একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল মানুষ আপনার কষ্টের টাকা, আপনার স্বপ্ন দুটোই নষ্ট করে দিতে পারে। ইঞ্জিন কন্ডিশন আমি দেখছি ফ্রেশ আছে, 24-এর মডেল, 5709 কিলোমিটার চলছে, মাত্র 2 কিলোমিটার চালাই আসছি। সামান্য 5000 টাকার ডিফারেন্স। একটা গাড়ি বাই করতে ভাই অনেক কষ্ট, বুঝছেন? এই দেখেন পুরো সবগুলো গাড়ি আপনার ছত্রায় নিচ্ছে ভাই। 25 সালের গাড়ি চালাইতেছি, বুঝতে পারছেন? এটাতে কোনো একটা ঘষা মজাও নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আরও একটা আজকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো। বাইকটা হলো টিভিএস অ্যাপাচি RTR 4V 160। তো এই বাইকটা বাজেট রাখছে ভাইয়া মোটামুটি 1,40,000 থেকে 1,60,000 টাকা। ডাবল ডিস্কে নন এভিএস গাড়ি নিবে ভাইয়া। নন এভিএস গাড়িটা আমরা এই বাজেটে পেয়ে যাবো এবং ভালো কন্ডিশনে পাবো আশা করি। তো তারপরেও মনে করেন গাড়িটা দেখতে হবে, কন্ডিশন কী অবস্থায় আছে, কেমন কি সব কিছু দেখতে হবে। আজকে যে ভাই কিনবে উনি আসলে বাড্ডাতে থাকে। তো ওনাকে আমি বলছি যে ভাই আমার হয়তো কেরানীগঞ্জ দূরে, আপনি একটু ওয়েট করেন, আমি আইসা আপনাকে ফোন দিচ্ছি। যারা 4V বাইকটা কিনতে চান তাদের সংখ্যা অনেক বেশি, বা তারা পছন্দের একটা বাইক, মানে আমাদের ইয়াং জেনারেশনের পছন্দের একটা বাইক। সো আশা করি আপনাদের এই বাইকটা ভালো লাগবে। যারা 4V কিনতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক মনে করেন হেল্পফুল হবে, অনেক ইন্টারেস্টিং হবে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, দাম সম্পর্কে জানতে পারবেন, গাড়ির কন্ডিশন কেমন জানতে পারবেন, সব কিছুই। তো একদম শোরুমে গিয়ে দেখা করি, চলেন ভাই। আসসালামু আলাইকুম। গাড়ি দেখছেন? না, গাড়ি দেখিনি ভাই। নাকি বাড্ডা থেকে আসবেন না? হ্যাঁ, আমি বাড্ডা থেকে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তো চলেন গাড়ি দেখি। গাড়ি কি এখানে তোমরা নাকি? জি, শোরুম তো এখানেই সব। এখান থেকে শুরু করে একদম ওখান থেকে ঘুরে আবার আসবো, যেটা হয়। আর বাজেট কিরকম রাখছেন? আপনার সাথে বসে কথা বলতে পারলে ভালো হতো। সেখানে বসি, সামনে একটু আসেন। সো অনেকগুলো গাড়ি দেখছি এতক্ষণে, ক্যামেরা অনই করি নেই। সো ভাবলাম যে একটা গাড়ি দেখি, এটা অন করি, আপনাদের তো দেখাইতে হইব, নাহলে তো আপনারা মানে আপনাদের দেখাইতে পারবো না আর কি। সেটা হলো আপনার FI ABS-টা 23-এর মডেল, 23ই কিনা। এই গাড়িটা আপনার মিটার চলছে জানি না, হয়তো বা কম। এটা অনটেস একটা গাড়ি। এটার দাম চাওয়া হইতেছে আপনার 2,30,000 চাইছিল, পরে একটু কমাইছে আর কি। 2,25,000 থেকে 20-এর মধ্যে হয়তো আনতে পারবো দামাদামি কইরা। বাট দোকানে লোক নেই, মালিক নেই আর কি, এই কারণে আমার দামটা ঠিক মতো বলতে পারতেছে না। যাই হোক, গাড়িটা ইঞ্জিন কন্ডিশন আমি দেখছি ফ্রেশ আছে। এখন ভাইয়ের পছন্দ আছিল আপনার 4V। সো এটা ওয়ান টেস্ট গা লাগবে আর কি, এক কথায় মানে নাম্বার করা উনি নেবে না। সো দেখি। ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম আমি আজকে একটা টিভিএস অ্যাপাচি 4V বাইক কিনতে যাব, কিন্তু এখন আপনারা দেখতেছেন আমি সুজুকি জিক্সার FI ABS বাইকটা চেক করছি। অনেকেই ভাবতে পারেন ভাই আগে তো অন্য বাইকের কথা বললেন। না ভাই, আমি ভুল কিছু বলিনি, আমি যা বলছি ঠিকটাই বলছি। আসলে ব্যাপারটা হলো, যখন কেউ আমার সাথে বাইক কেনার কথা বলে, সে তার পছন্দ, বাজেট আর ব্যবহারের উদ্দেশ্যে সব মিলিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। এই ভাইটাও প্রথমে আমাকে বলেছিলেন ভাই আমার পছন্দের বাইক টিভিএস 4V, তাই আমিও আপনাদের সেই কথাটাই শুরুতে বলেছিলাম। কিন্তু মূল কাহিনী শুরু হলো যখন ওনার সাথে দেখা হলো। প্রায় আধা ঘন্টা বসে উনি আমার কাছ থেকে অনেক সাজেশন নিলেন কোন বাইকটা ওনার জন্য আসলে সুইটেবল হবে। আমি ওনাকে প্রশ্ন করলাম ভাই বাইকটা দিয়ে আপনি করবেন কি? উনি বললেন তেমন কিছু করব না, তবে ব্রেকিং, মাইলেজ আর কমফোর্ট যেন ভালো হয়। এদিকে ওনার ওয়াইফের পছন্দ ছিল সুজুকি জিক্সার FI ABS। আমি তখন আরো একটা বাইকের সাজেশন দিলাম ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেটা আরেকটু ভালো ফিট হতে পারতো। কিন্তু দুইটার মধ্যে তুলনা করে উনি বললেন ভাই আমি বাজেট বাড়াই, তারপর জিক্সার FI ABS-টাই নিব। মজার বিষয় হলো উনি আমাকে শুরুতে বাজেট বলেছিল 1,40,000 থেকে 1,50,000 টাকার মতো। কিন্তু একটা ভালো গাড়ির জন্য মানুষ যে কতটা বাজেট বাড়াতে পারে সেটা দেখার জন্যই আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখেন উনি শেষ পর্যন্ত কত টাকা বাজেট বাড়ালেন, কোন মডেলের গাড়িটা আমরা পেলাম এবং কেমন ছিল গাড়ির কন্ডিশন, সবটাই ভিডিওতে তুলে ধরবো। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন, ফেসবুক থেকে হলে একটা ফলো দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটা, আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনাদের সাপোর্টই আমার কাজ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা। 24-এর মডেল। 24-এর কি ভাই জেনুইন কেনা নাকি 23-এর ম্যানুফ্যাকচার? 24-এর ম্যানুফ্যাকচার 24-এ। আচ্ছা আচ্ছা। টায়ার কন্ডিশনও আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা চলছে দেখা যাচ্ছে 8,000 কিলোমিটার, বাট এটা মিটার কমানো হইতে পারে, বাট বাড়িতে দেখি। হ্যাঁ, যাই হোক, এখন এটা দেই ভাই, দাম দর করি। এটার সাথে এটা ডিফারেন্স হবে কত টাকা জানেন? সামান্য 5,000 টাকার ডিফারেন্স। তো 5,000 টাকার জন্য ভাই আসলে 1 বছর পিছনে যেতে চাইতেছে না। বা আমিও বলছি ভাই 5,000 টাকার জন্য যদি নেন, একটা ভালো একটা ফ্রেশ গাড়ি নেন, আপনার পরক্ষণে বেচতে গেলে আপনার রিসেল ভ্যালুটা খুব ভালো হবে। সো বিষয়টা হলো সেরকম। সো ভাই আসলে ডিসিশন নিচ্ছে যে না এটা চালাবে। তো দেখি আজকে এটা বাইক করি। এটা বাইক করা যদি চালায় যদি আপনার মনে হয় যে আপনার একদম অ্যাকুরেট, তাহলে আমরা এই গাড়িটা ইনশাল্লাহ হবে। আর গাড়িটার বিস্তারিত বলবো, গাড়িটারে উঠাইনি।
চলেন। একটা গাড়ি বাই করতে ভাই অনেক কষ্ট, বুঝছেন? এই দেখেন পুরো সবগুলো গাড়ি আপনার ছত্রায় নেছে, চাপাই দিচ্ছে। তো সেটাই, দাম দর ফিক্স না হইলে গাড়ির দাম মনে করেন যে ই করা যায় না, এই বের করা যায় না আর কি। গাড়িটা ভাই দেখছেন কত পরিমাণে ফ্রেশ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই 25 সালের গাড়ি চালাইতেছি, বুঝতে পারছেন? 25 সালের মানে মার্চের 3 মাসে কেনা গাড়িটা। তাহলে হিসাব করেন এখন মনে হয় 7 মাস চলে নাকি? তাহলে আজ থেকে প্রায় 4 মাস আগে গাড়ি চালাতেছি। এই গাড়িটা সার্ভিসিং মাত্র 2টা করানো হয়েছে, আর বাকি যেগুলো আছে সব ফ্রি পাবে। তো গাড়িটা কতটা পরিমাণে ফ্রেশ হইতে পারে সেটা একটু ধারণা আপনারা হয়তো পাইছেন এতক্ষণে। আর এই গাড়ি মনে করেন দেখার কিছু নাই, মানে শোরুমে গাড়ি কেনা আর এই গাড়ি কেনা শুধু মনে করেন মানে সেম টু সেম বলতে পারি। তারপরেও মনে করেন যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি ভাই, আমি অবশ্যই চেক করে কিনি এবং যথেষ্ট পরিমাণ চেক আমি করি। কারণ এখানে ভাই ভালোও থাকে খারাপও থাকে ভাই। ওই উপরে চকচক করে তাই বলে তো সব শোনা হয়ে যায় না আমার ক্ষেত্রে আর কি, আমি দেখাই নেই। সো আপনারা দেখছেন হয়তো আমি একটা রয়্যাল এনফিল্ড নিয়েছিলাম কিছুদিন আগে, সো তখনও কিন্তু আমি চেক করেই নিছি ওটা। তো বুঝতে পারছেন ওটা চেক করার কিছু থাকে না। যাই হোক ভাই, এটা বলার কথা। এই গাড়িটা চালানো হয়েছে আপনার 5708 কিলোমিটার বর্তমান রানিং, আর এটা জেনুইন অথেন্টিক আছে যেহেতু সার্ভিস বুক আছে, এবং যে কোনো সুজুকি শোরুমে গিয়ে আমি এটা চেক করে নিতে পারবো। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখেন ভাই গাড়িটার একটা কী অবস্থায় আছে, মানে সব কিছু একদম পুরো ফুল ফ্রেশ চকচক করতেছে, ঠিক আছে? মানে আর কিছু বলার নাই যে আমি আপনাদের কী বলবো ভালো খারাপ। তারপরে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা, যে শুধু মুখে তো বললে হয় না ভাই, বাস্তবে একটু দেখা লাগে। এই যে দেখেন গাড়িটা, টায়ার কন্ডিশন দেখছেন গাড়ির, আপনার পিছনের আপনার এই যে চেন স্পোক প্রত্যেকটা জিনিস ভাই ভালো, ভাই ভালো জিনিস ভালো বলতে হবে ভাই। সাসপেনশন ঠিক আছে, গাড়ির লুকিং দেখছেন। আর আমি আপনাদের মিটারটা দেখাই দিই একবার, যে 5709 কিলোমিটার চলছে, মাত্র 2 কিলোমিটার চালাই আসছি। এই দেখেন সামনের চাকা দেখেন, বুঝছেন? এই যে ডিস্ক ভাই একটা ঘষা মাজাও নাই, তবে একটা স্টিকার একটু হালকা ঘষা লাগছে ওইখানে, ওই পাশে আছে, আমি দেখাই দেবো আপনাদের সেটাও। আর এটা হলো আপনার ওয়ান টেস্ট একটা গাড়ি, যেহেতু আমি ইঞ্জিন চালাই আসছি গরম আছে, তো আমি হাত দিয়ে দেখি, না কিছু নাই, মজা নেই। আমি এতক্ষণ পিক আপ সব মারছি। আর যেটা বলছিলাম আপনাদের একটু একটা ঘষা আছে, ও সরি এটা এই গাড়িতে না, সরি এটা 24 গাড়িতে ছিল, এটাতে কোনো একটা ঘষা মাজাও নাই, সেটা 24 গাড়িতে ছিল। এই দেখছেন পা যে রাখে তার মধ্যে যে 5000 চালাইছে একটুখানি ঘষা কিন্তু এখানে আছে, তার প্রমাণ কিন্তু এখানে। যে কোনো গাড়ি নিলে আপনারা অবশ্যই এগুলো চেক করে নেবেন যে ঘষা মাজা কি একটু আছে না আছে। এগুলো ভাঙা না ভাই, এগুলো আপনার প্লাস্টিক করা, আপনি চাইলে উঠে নিতে পারেন। ভিতরের টাকা পয়সার লেনদেন কাগজপত্র সব কিছু ভালো করে চেক করে আমরা এখন একদম ক্লিয়ার। এখন ভাই গাড়িটা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই গাড়িটা আমরা কিনেছি 2,50,000 টাকা দিয়ে, 25 সালের মডেল, 2 বছরের নাম্বার সহ। আর আপনারা তো গাড়িটা দেখলেনই কন্ডিশন কতটা ফ্রেশ ছিল, যেটা একদম চোখে পড়ার মতো। এমন কন্ডিশনের বাইক আজকাল সত্যিই পাওয়া কঠিন। সেকেন্ড হ্যান্ড বাইক কেনা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু ততটা সহজ না। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল মানুষ আপনার কষ্টের টাকা, আপনার স্বপ্ন দুটোই নষ্ট করে দিতে পারে। আজকে এই ভাইয়ের জন্য একটা ভালো কন্ডিশনের গাড়ি পাইছি, আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই এমন ভাগ্যবান হয় না। অনেক ভাই প্রতারিত হয়, ভুল বাইক নিয়ে বাড়ি ফেরে, পরে আফসোস ছাড়া আর কিছুই থাকে না। সবচেয়ে বড় কথা, বাজেট, পছন্দ, রিকোয়ারমেন্ট সবকিছুই সময়ের সাথে বদলে যায়, কিন্তু মানুষের আশা স্বপ্নটা বদলায় না। প্রত্যেকটা মানুষই ভাবে যেটুকু আছে সেটুকু দিয়ে একটা ভালো বাইক নেব, এটাই মানুষের স্বপ্ন, এটাই তার পরিশ্রমের ফল। সেই জায়গা থেকেই আমি চেষ্টা করি যতটুকু পারি আমার অভিজ্ঞতা থেকে কাউকে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাতে। কারণ আপনারা যদি হাসেন, সন্তুষ্ট হন, ভালো বাইক নিয়ে বাড়ি ফেরেন, শেষ করার আগে একটা কথা, সেকেন্ড হ্যান্ড বাইক নিলেও সম্মানটা যেন থাকে নিজের পরিশ্রমের প্রতি। বাইকটা শুধু গাড়ি না, অনেক মানুষের জন্য এটা স্বাধীনতা, স্বপ্ন আর নিজের জীবনের একটা ছোট্ট অর্জন। সবসময় আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।